আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পাউডার মিল্ক আর কাঁচা আমের সাথে কিভাবে এই সুস্বাদু সন্দেশগুলো তৈরি করেছি আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আর এভাবে এই সন্দেশগুলো তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আজকের এই রেসিপিটি করার জন্য এখানে প্রথমেই আমি 2টি কাঁচা আম নিয়েছি। এখন এই আম 2টি খোসা পরিষ্কার করে ছোট করে কেটে নেব। আর কাটা হলে আমগুলি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি কাঁচা আমের সন্দেশ তৈরি করছি, তাই প্রথমে এই আমগুলি সিদ্ধ করে আমের পিউরি তৈরি করতে হবে। এখন দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর এই লবণটুকু দেওয়ার কারণে কিন্তু আমগুলি সিদ্ধ করার সময় খুব দ্রুতই নরম হয়ে যাবে। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই আমগুলি ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট। আর আম সিদ্ধ হতে কিন্তু সময়ও তেমন বেশি লাগে না। এই তো আমগুলি কিন্তু এখন বেশ নরম হয়ে আছে। এবার এভাবে হালকা একটু চাপ দিলেই কিন্তু আমগুলি একবারে গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এভাবে কিন্তু এই কাজটি চুলার উপর রেখেই গরম অবস্থাতেই করতে হবে, তাহলে কিন্তু কাজটি খুব অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যাবে। আর যেহেতু এটা কাঁচা আম, টকের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, তাই এই টক ভাবটা কমানোর জন্য দেব 1/4 কাপ পরিমাণ চিনি। এতে করে হবে কি, আমরা যখন এই আমের পিউরিটাই দুধের সাথে মিক্স করব, তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। এরপর যখন এই চিনিটা খুব ভালো করে গলে যাবে, ওই পর্যায়ে কালারের জন্য দিব 2 ফোঁটা গ্রিন ফুড কালার। আর এই কালারটাও আমের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়া হলেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর কিছুটা ঠান্ডা হলে এই আমের পিউরিটা সেঁকে নিতে হবে, যাতে করে এর ভিতরে থাকা এই যে কিছুটা বড় বড় অংশ আর আঁশগুলি আলাদা হয়ে যায়। এরপর অন্য আরেকটি প্যানে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ, সাথে মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ দিব চিনি। আর আমের পিউরির সাথে আগে যেহেতু এই একই পরিমাণ চিনি ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কিন্তু এর থেকে আর বেশি দেওয়ার দরকার হবে না। এরপর সুঘ্রাণের জন্য দিয়েছি খুবই সামান্য এলাচ পাউডার। এখন দুধের সাথে এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু হালকা গরম করে নেব। কোনোভাবেই কিন্তু ধোয়া ওঠা গরম করা যাবে না, তাহলে আমরা এখন যে গুঁড়ো দুধটা ব্যবহার করব এটা কিন্তু দলা বেঁধে যাবে। এবার যেটা করতে হবে, চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই দুধটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতেই দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই এটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আসার পর এখন দিব আগে যে আমের পিউরিটা জাল করে ছেঁকে রেখেছি সেটা। আর আমি একেবারেই কিন্তু সম্পূর্ণ আমের পিউরিটা দিব না, প্রথমেই এখান থেকে অর্ধেকটা আমের পিউরি দিব। এরপরও যদি প্রয়োজন হয় পরবর্তীতে দিয়ে নিব। এখন এই আমের পিউরিটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে আমের টেস্টটা কম মনে হচ্ছে, তাই বাকি যে পিউরিটুকু আছে সেইটুকু দিয়ে দেব। এখন এই পিউরিটুকু দেওয়া হলে আবারও একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতেই দেখা যাবে এটা আগে থেকে আরো কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আসলে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর বাটার দেওয়ার কারণে কিন্তু সন্দেশে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তবে চাইলে বাটারের পরিবর্তে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ঘিও দেওয়া যাবে। এখন অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা রান্না করতে হবে, কোনোভাবেই কিন্তু নাড়াটা থামানো যাবে না। আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে মোটামুটি টাইট একটা ডো তৈরি করতে হবে। এরপর যখন এই ডোটা প্যানের সাথে লেগে থাকবে না, প্যানের গাটা একেবারে ছেড়ে আসবে, ওই পর্যায়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো নামিয়ে নেওয়ার পর এখন এই ডোটা একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো, যাতে এর উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর এখান থেকে পরিমাণের মতো ডো নেব। আর শুরুতেই এভাবে হাত দিয়ে চেপে কিছুটা গোল করে নেব। আর আজকের এই সন্দেশগুলি বানানোর জন্য আমি এরকম একটি সাজ ব্যবহার করছি। তবে আপনি চাইলে হাতের কাছে থাকা অন্য যে কোনো সাজ দিয়েও কিন্তু সন্দেশের এই ডিজাইনগুলি করে নিতে পারেন। এরপর সাজটার উপরে একবার এভাবে হালকা চাপ দিলেই কিন্তু এরকম সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এই তো খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু কাঁচা আমের এই সন্দেশগুলি তৈরি করে নেওয়া যায়। আর কিছুটা টক আর মিষ্টি স্বাদের এই সন্দেশগুলি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আশা করি একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, তাহলে আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যাকেই খাওয়াবেন না কেন, সেই কিন্তু আপনার প্রশংসা করবে।
আর এই তো ঠিক এভাবেই কিন্তু আমি বাকি সবগুলি সন্দেশও বানিয়ে নেব। তবে আরেকটি কথা, কেউ যদি কোনো ধরনের ছাঁচ ব্যবহার না করে এই সন্দেশগুলি বানাতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, পরিমাণ মতো ডো নিয়ে প্রথমেই গোল করে নিতে হবে। এরপর আঙুল দিয়ে এভাবে হালকা চেপেই কিন্তু প্যারা সন্দেশের মতো বানিয়ে নেওয়া যাবে। আশা করছি খুব সহজভাবে করে দেখানো কাঁচা আমের এই সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাঁচা আম দিয়ে এভাবে এই মিষ্টিগুলি কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। আর মিষ্টিগুলি তৈরি করা কিন্তু খুবই ইজি, মাত্র 3 থেকে 4টি উপকরণে এই কাঁচা আমের মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায়। আজকের এই কাঁচা আমের মিষ্টিগুলি তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে কাঁচা আম। এখন এখান থেকে একটি কাঁচা আম নিয়ে প্রথমেই খোসা পরিষ্কার করে এরপর ছোট ছোট করে কেটে নেব। আর আমি আজকে যে পরিমাণ মিষ্টি তৈরি করব তার জন্য কিন্তু একটি কাঁচা আমই যথেষ্ট। এরপর এই আমটা আমি খোসা পরিষ্কার করে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া এই আমগুলি সিদ্ধ করতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ লবণ। আর এই লবণটুকু দেওয়ার কারণেই কিন্তু আমগুলি জাল করার পর খুব দ্রুতই নরম হয়ে যাবে। এরপর এই আমগুলি সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার তাপ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই আমগুলি সিদ্ধ করে নেব। আর এভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমগুলি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর গরম থাকা অবস্থাতেই যদি এই আমগুলি চুলার উপর রেখে এভাবে হালকা চাপ দেওয়া হয় তাহলেই কিন্তু গলে যাবে। এরপর সম্পূর্ণ আমগুলি ভালো করে ম্যাশ করে নেওয়া হলে চুলা থেকে নামিয়ে নেব। আর নামানোর পর যখন আমের এই পিউরিটুকু সম্পূর্ণ ঠান্ডা হবে, এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে আমের যে বাড়তি আঁশগুলি আছে সেগুলি ফেলে দিতে হবে। এবার অন্য আরেকটি প্যানে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা যখন কিছুটা গরম হবে তখন এর সাথে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পর দুধের সাথে নেড়েচেড়ে জাল করতে থাকবো। এরপর এই চিনিটা যখন দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন এর সাথে অ্যাড করব 1/2 কাপের থেকে কিছুটা বেশি সুজি। এবার সুজিটা দেওয়া হলে দুধের সাথে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার সুজিটা দলা বেঁধে থাকবে। এরপর সুজিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করার পর এখন সুন্দর সুঘ্রাণের জন্য এর সাথে অ্যাড করব 1/4 চামচ পরিমাণ এলাচ পাউডার। আর এলাচের এই গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন। এরপর এই এলাচ পাউডারটা মিশিয়ে নেওয়া হলে এর সাথে দিব আগে রেডি করে রাখা আমের পিউরিটা। আর এই পিউরিটা কিন্তু আমি একেবারেই সবটুকু দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা দেব, এরপর প্রয়োজন হলে আরো কিছুটা দিয়ে নেব। এই পর্যায়ে আমের পিউরিটা মেশানোর পর আমার কাছে টক আর আমের যে ফ্লেভার আছে সেটা কম মনে হচ্ছে, তাই বাকি যে পিউরিটুকু আছে সেটা দিয়ে দিব। এই পিউরিটুকু দিয়ে আবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু কাঁচা আমের মিষ্টি তৈরি করছি তাই কালারটা যেন ওরকমই দেখায়, এর জন্য অ্যাড করছি 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার। এবার এই সব কিছুর সাথে নেড়েচেড়ে কালারটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এতে যে পরিমাণ ফুড কালার দিয়েছি এতে করে কিন্তু মিষ্টিটা লাইট গ্রিন হবে। তবে আপনি যদি কালারটা এর থেকেও আরো বেশি গাঢ় করতে চান সেক্ষেত্রে যে ফুড কালারটা দিয়েছি ওটার পরিমাণটা কিন্তু ডাবল করে দিতে পারেন। এই পর্যায়ে কালারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন এতে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এতে করে হয় কি, কাঁচা আমের মিষ্টির যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন অনবরত নেড়ে এই সব কিছুর সাথে পাউডার মিল্কটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে মেশাতেই দেখা যাবে মিষ্টির এই ডোটা অনেকটাই টাইট হয়ে এসেছে। এরপর আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলেই দেখা যাবে প্যান থেকে মিষ্টির এই ডোটা ছেড়ে আসছে। আর সেই পর্যায়ে আসলেই কিন্তু ধরে নিতে হবে মিষ্টির জন্য আমাদের এই ডোটা একদম রেডি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর হালকা গরম থাকতেই কিন্তু আমি এই ডোটাকে একটা রোলের শেপ দিয়ে নিয়েছি। আর এখন র্যাপিং পেপার দিয়ে এই রোলটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব। আর এই কাজটি এভাবে একটু চেপে চেপে করে নিতে হবে।
এরপর মিষ্টিটা ভালোভাবে সেট হওয়ার জন্য এই রোলটা ফ্রিজের নরমালে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর 20 মিনিট পরে ফ্রিজ থেকে আমি মিষ্টির এই রোলটা বের করে নিয়েছি। এবার র্যাপিংটা খুলে মিষ্টির শেপগুলি দিয়ে নেব। এখন 1/2 ইঞ্চি সাইজে এই মিষ্টিগুলি আমি কেটে নেব। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আরও মোটা অথবা পাতলা করেও কেটে নিতে পারেন। কাঁচা আমের ফ্লেভারে কিছুটা টক স্বাদের এই মিষ্টিগুলি খেতে কিন্তু দারুণ মজাদার হয়। আর এভাবে এই মিষ্টিগুলি তৈরি করে ফ্রিজের নরমালে রেখে 7 দিন পর্যন্ত খাওয়া যাবে। তাহলে আমের এই সিজনে বিভিন্ন আচারের পাশাপাশি এভাবে এই মিষ্টির রেসিপিটিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর তৈরি করে যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আশা করি সহজভাবে করে দেখানো কাঁচা আমের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।